আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায়ের পাঠ ৭ শিরক সম্পর্কে আজকে আলোচনা করব। পরিচয় হলো, শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্য বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোন ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী, তিনি এক, তিনি আল্লাহ, তিনি এক অদ্বিতীয়। সূরা আল ইখলাসের আয়াত হলো ১। অন্যত্র আল্লাহ বলেন যে লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা আশ-শূরা আয়াত হলো ১১। আল কোরআনে আরো বলা হয়েছে, বিসমিল্লাহির লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি সেখানে আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত হলো ২২। আল কোরআনের এসব আয়াত দ্বারা স্পষ্টভাবে আল্লাহ তাআলার সত্তা, গুণে অতুলনীয়তার এই বিষয়টি বোঝা যায়। সুতরাং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা নিঃসন্দেহে শিরক ও জঘন্য অপরাধ। আল্লাহ তাআলার সাথে শিরক ৪ ধরনের হতে পারে, যথা: আল্লাহ তাআলার সত্তা অস্তিত্বে শিরক করা, যেমন ঈসা আলাইহিস সালাম কিংবা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র অথবা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করা। ২ হলো আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে পালনকর্তা মনে করা। ৩ হলো সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, যেমন ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। ৪ হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, যেমন আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, কারো নামে পশু জব করা বা মূর্তি পূজা করা ইত্যাদি। শিরকের কুফল ও প্রতিকার। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লোকমান আয়াত হলো ১৩। বস্তুত আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা প্রতিপালক, তার প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করি। অতঃপর কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে তবে তা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল, অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত ৪৮। বস্তুত আল্লাহ তাআলা দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল কোরআনে স্পষ্টভাবে বর্ণনা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহি ওয়াল জান্নাতা ওয়া মাওয়াহু নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দিবেন, আর তার আবাস হবে জাহান্নাম। সূরা আল মাইদা আয়াত হলো ৭২। প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এরূপ কাজ থেকে সকলেরই সর্বদা সতর্ক থাকতে হবে। ভুলক্রমে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে। অতঃপর বিশুদ্ধ অন্তরে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। সাথে সাথে ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ গ্রহণ করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা স্বীয় দয়া করুণার মাধ্যমে পাপ ক্ষমা করে দিতে পারেন। আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব এবং আল্লাহর উপর দৃঢ় ঈমান এনে আল্লাহর প্রিয়পাত্র হব। তাহলেই আমাদের ইহকাল ও পরকাল মঙ্গলময় হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমার পাঠ্যপুস্তকে উল্লিখিত শিরকের পর্যায়ক্রমিক উদাহরণ ব্যতীত সমস্ত জীবনে
এসব কথা ও কাজ শিরকের শামিল হতে পারে তা দলগত আলোচনা করে শিক্ষকদের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট ৮ নিফাক নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।